ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মঙ্গলের প্রবেশ মিথুন রাশিতে 2 আগস্ট থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করবে এবং 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে। তাই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুভ মঙ্গল মিথুন রাশিতে, যা বুধের ঘরে, যা বিশেষ করে এটি জাতক রাশি এবং বায়ু রাশি, বুদ্ধি ও যোগাযোগের কারক হচ্ছে এই বুধ। তাই এই মঙ্গল এবং বুধের এই দুটি শক্তির মিলনে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, সাহস, আগ্রহ, রোগ প্রতিরোধ করার ক্ষমতা, প্রখর বুদ্ধি, আত্মবিশ্বাস, বীরত্ব এবং যুক্তিতর্ক ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। এই অশুভ মঙ্গল যদি মানসিক অস্থিরতা, কলহ এবং অপারেশন, অ্যাক্সিডেন্ট, মতান্তর, ভুল বুঝাবুঝি ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে। মঙ্গল প্রথমেই কিন্তু প্রবেশ করবে নিজের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে, যেটি 2 আগস্ট থেকে 12 আগস্ট পর্যন্ত, যা নিজের নক্ষত্রে বায়ু এবং জাতক রাশিতে আপনার চঞ্চল স্বভাবযুক্ত, সকলের সাথে মিশতে পারবেন, তবে দ্বিধা দ্বন্দ্বে সংশয় কিন্তু দেখা যাবে। তবে অনেক সময় হঠকারিতার জন্য ভুল করে ফেলবেন এবং ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক কিন্তু প্রদান করবে। মঙ্গল আদ্রা নক্ষত্রে যখনই প্রবেশ করবে, যেটি রাহুর নক্ষত্রে, 13 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত, যেহেতু এটি জাতক বায়ুরাশি হওয়ার জন্য পরিবর্তনশীলতা এবং চঞ্চলতার জন্য ভুলের মাত্রা আপনার বৃদ্ধি পেতে পারে। চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষাও কিন্তু বৃদ্ধি পাবে। খেলাধুলার মধ্যে প্রচণ্ড উন্মত্ততা দেখা যাবে। হাতের কাজে একটা অনুরাগ কিন্তু থাকবে। যখনই মঙ্গল পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে 3 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত, বৃহস্পতি নক্ষত্রে কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জনের ঝোঁক কিন্তু বেড়ে যাবে। যারা ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়ে রয়েছেন তাদের দক্ষতা বৃদ্ধি ঘটাবে। পড়াশোনা ও লেখালেখির বিষয়ে আপনাকে পারদর্শিতা এনে দেবে এবং বিশেষ করে অঙ্কের দিকেও পারদর্শিতা আপনি লাভ ঘটবে এবং যে কোনো বিষয়ে দ্রুত বুঝে নিতেও কিন্তু আপনি পারবেন। বর্তমানে দেখুন, বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ঠিক দ্বিতীয় ভাবে মঙ্গলের প্রবেশ, যা দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ পঞ্চম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে এবং তার সঙ্গে সঙ্গে অষ্টম এবং ভাগ্য ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে। যেহেতু অর্থভাবে অবস্থান করছে এবং এটি দ্বিতীয় ভাবে, যেটি পরিবার বোঝায় এবং কথাবার্তার স্থান বোঝায়, এখানে সম্পদ বোঝায়, লাভ ক্ষতি, খাদ্যদ্রব্য, ঋণ দেওয়া, ঋণ নেওয়া, কৃপণতা ইত্যাদি ইত্যাদি এই দ্বিতীয় ভাব থেকে কিন্তু বিচার্য। বিশ্বরাশির জাতক জাতিকাদের এই যে অর্থভাবে মঙ্গলের অবস্থানের ফলে আর্থিক দিক থেকে দ্রুত অগ্রগতি হতে পারে এবং বকেয়া অর্থ আপনি ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে। বিশেষ করে যারা সেলসে রয়েছেন বা মার্কেটিং বিভাগে যারা কাজকর্ম করছেন, পরামর্শদাতা হিসেবে যারা কাজকর্ম করছেন, শিক্ষকতা এবং পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই বর্তমান সময় ভালো লাভের সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। তবে আয়ের পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যয়ও কিন্তু বাড়াবেই, যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করলো দ্বাদশ ভাবের নির্দেশক। দ্বাদশ ভাব সাধারণত ব্যয় ভাব বা বিদেশ ভাব বলা হয়ে থাকে। তাই ব্যয়ের সম্ভাবনাও কিন্তু প্রবল থাকছে। তবে দ্বিতীয় ভাব যেহেতু কথাবার্তার স্থান এবং বুধের ঘরে অবস্থান করার জন্য আপনার কথাবার্তার মধ্যে একটু রূঢ়তা বা রুক্ষতা আসতে পারে বা তীব্র আক্রমণাত্মক কথাবার্তা আপনি বলে ফেলতে পারেন। সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং ব্যবসায়িক কথাবার্তার সময় শান্ত কণ্ঠস্বর ব্যবহার করলে আপনার ক্ষেত্রে কিন্তু লাভ উঠে আসবে। পারিবারিক বা পরিবারে ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি বা তর্ক বিতর্ক তৈরি হওয়ার আশা রয়েছে বা আকাঙ্ক্ষা রয়েছে এবং
সেইভাবে সতর্কভাবে চলতে হবে। শান্ত মাথায় পরিবারের সিদ্ধান্তগুলি নেওয়ার চেষ্টা করলে খুব ভালো ফল কিন্তু উঠে আসবে। স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে, বিশেষ করে নার্ভের সমস্যায় বা কাঁধে বা বাহুর সমস্যা কিন্তু এই বর্তমান সময়ে দেখা দিতে পারে। আটকে থাকা অর্থ উদ্ধার ও হঠাৎ আর্থিক উন্নতির সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার মধ্যে বৃদ্ধি পাবে। আত্মবিশ্বাসের সাথে নিজের যুক্তিগুলি উপস্থাপন করবেন, তাতে লাভজনক ব্যবসায় কিন্তু আপনাকে আনন্দ মুখর সময় এবং গৃহ সংস্কারের কাজে বা গৃহ নির্মাণের যোগও কিন্তু আপনার প্রদান করবে। কথাবার্তার অহংকার বা তিক্ততা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। অতিরিক্ত খরচের কারণে সঞ্চয় ধরে রাখা কঠিন হতে পারে। পরিবারের ছোটোখাটো কারণে বিবাদের সম্ভাবনা দেখা দিতে পারে। অপরের ভালো করতে গিয়ে ঝঞ্ঝট ঝামেলায় আপনি জড়িয়ে পড়তে পারেন। বর্তমান সময়ে পূর্বকর্মের হিসেব কিন্তু শেখাবে এবং সৎ পথে যদি আপনি থেকে থাকেন, কঠোর পরিশ্রম যদি করে থাকেন, বর্তমান সময়ে সুফল অতি অবশ্যই আপনার প্রতিফলিত হবে এবং বিপদ আপদ থেকে আপনাকে উদ্ধার কিন্তু করবেই। তবে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের এই গোচর আপনাদের মিশ্র প্রভাব কিন্তু নিয়ে আসবে। এবং আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।